আসসালামু আলাইকুম। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই একবার হলেও এই সহজ রেসিপিতে আমের আচারটা তৈরি করে দেখতে পারেন। তেল ছাড়া এই আমের আচারটা খেতে কিন্তু দারুণ ছিল। আসুন তবে মূল রেসিপিতে চলে যাই। আচার তৈরি করার জন্য আমি এখানে কয়েক পিস আম নিয়েছি। আমটাকে ভালোভাবে ধুয়ে তারপর ছিলে নিয়েছি এবং এই আমটা আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন, আবার বটি দিয়েও এভাবে কুচি কুচি করে কেটে নিতে পারেন। আমি বটি দিয়ে কুচি করে কেটে নিয়েছি, তবে গ্রেটারের সাহায্যে যদি করতে চান তবে গ্রেটারের মোটা অংশটা দিয়ে করবেন, এতে করে ভালো হবে। আচার তৈরি করার জন্য এখন আমি মশলা রেডি করে নিব। আমি মশলাটা এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন 1 টেবিল চামচ পরিমাণ এবং শুকনা মরিচ নিয়েছি 3টা, দারচিনি, সাদা এলাচ এবং কালো এলাচ। এবার সবগুলো মশলা চুলার লো ফ্লেমে রেখে হালকা করে ভেজে নিব। হালকা করে ভেজে নিয়ে তারপর ব্লেন্ডারে অথবা শিলপাটায় গুঁড়া করে নিব। এখন আমি প্যানে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা আমগুলো। তারপর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আমের টকের উপর নির্ভর করবে চিনি আপনি কতটুকু দিবেন, তাই আমটা একটু খেয়ে দেখবেন, যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। তারপর এখানে দিয়ে দিলাম ভিনেগার 2 টেবিল চামচ পরিমাণ। ভিনেগার এবং চিনিটা আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে জাল করে নিব কিছু সময় জাল করার পর এখানে দিয়ে দিব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচের কম মরিচের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার সবগুলো উপকরণ আমের সঙ্গে মিশিয়ে নিব। কিছু সময় মিশিয়ে নিয়ে আরও কিছু সময় জাল করে নিব। জাল করতে করতে যখন পানিটা অনেকটাই শুকিয়ে যাবে, ঠিক সে পর্যায়ে এসে আমি যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম সবগুলো। এবার মশলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে কিছু সময় নেড়েচেড়ে জাল করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। যেহেতু আমরা এখানে তেল ব্যবহার করিনি, তাই অবশ্যই পানিটা পুরোপুরি শুকিয়ে যেয়ে তারপরে নামিয়ে ফেলবেন, এতে করে টেস্টটা কিন্তু ভালো আসবে। আমের আচারটা আমার সম্পূর্ণ রেডি। এখন আমি নামিয়ে ফেলব এবং নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে আমের আচারটা। আশা করি আজকের এই আচারের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার রেসিপিগুলো যদি আপনি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি দেওয়া আছে, আপনি চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করি সব রেসিপি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবার পরিবারকে নিয়ে আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।